What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalat wassalamu ala sayyidil anbiya wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalat wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya habiballah assalat wassalamu alayka ya nabiy Allah wa ala alika wa ashabika ya nur Allah আল্লাহ তাআলার প্রিয় এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়া ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনারা প্রোগ্রাম দেখছেন ওয়ে অফ। এই প্রোগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিবলা নিগরানি সূরার খুবই উপকারী এবং চমৎকার আলোচনা আমরা শ্রবণ করি। আজও ইনশাআল্লাহুল কারীম আমরা আত্মীয়তা বজায় রাখার ব্যাপারে নিগরানি সূরার সাথে ইনশাআল্লাহ আলোচনা করব। আত্মীয়তা বজায় রাখার ব্যাপারে যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে দেখা হয় তো হুজুর নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করে এবং নিজের দুধ বোন হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করে, ওনাকে সম্মান ও উপটোকন প্রদান করে। ওনার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ সম্মানের ব্যবস্থা করেছিলেন এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা কিভাবে বজায় রাখা যায় সেই নিয়ম পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন সম্মান দেয়া হয়, মর্যাদা দেয়া হয়। আজ এমনটি দেখা যায় যে কিছু আত্মীয়দের আমরা ডিগ্রেড করে থাকি এবং কিছু আত্মীয়কে সম্মান দিয়ে থাকি। এটি কেন হয় এবং সঠিক পদ্ধতি কি? আসুন নিগরানি সূরাকে জিজ্ঞেস করি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। মাশাআল্লাহ, আপনি যেভাবে সূচনা করেছেন সেই সূচনাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নিজ আত্মীয়তা রক্ষা করার দরজ দিয়েছেন এবং তিনি যেভাবে নিজের প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, যদি এই শিক্ষা আমাদের সকলের নসিব হয় তাহলে নিঃসন্দেহে এর মাধ্যমে আমাদেরও দুনিয়া ও আখিরাতে অসংখ্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। কিছু আত্মীয়রা কেন এমন হন যে তারা সম্মান লাভ করেন না? এক্ষেত্রে আপনি কাকে দায়ী করবেন? কার মাঝে কমতি আছে? যাকে সম্মান দেয়া হচ্ছে না তার মাঝে কমতি আছে, নাকি যে সম্মান করে না তার মাঝেই ত্রুটি আছে? এখানে সর্বপ্রথম প্রশ্ন এরকম হয় যে আপনি যখন নিজ থেকে কোনো জিনিসকে সম্মানের মাপকাঠিতে বানিয়েছেন, আপনি কোন ধরনের সম্মানকে অথবা কোন ধরনের রিসিপশনকে অথবা কোন ধরনের রেসপন্ডকে আপনি সম্মান হিসেবে বিবেচনা করে থাকেন, সর্বপ্রথম তো এরকমই প্রশ্ন হবে। ঠিক আছে, বলে দিন এ সম্পর্কে। মাপকাঠি কোনটিকে বানিয়েছেন আপনি? খোঁজ নিবে, যখন যাবে তখন শরীর স্বাস্থ্যের খোঁজ নিবে এবং এর সাথে সাথে উত্তম জায়গায় বসাবে। যেমন দেখুন হাজী সাহেব, প্রোটোকল আছে না, কিছু মানুষ থাকেন প্রোটোকল ডিমান্ডেড, অর্থাৎ যখন তাদেরকে প্রোটোকল দেয়া হয় তখন তারা ভাবে তাদের সাথে সাধারণের মতো কথা বলেছে, এটিকে তারা সম্মানের মধ্যে গণ্য করবে না, আগে অগ্রসর হয়ে সালাম ও করমর্দন করতে হবে। তাহলে এর জন্য তার সাথে কথা বলতে হবে আপনি জেনারেল ভাবে, কেননা আমরা তো এমন আলোচনা বলেছি যা একটি কনফিউশনকে এবং মিসকনসেপশনকে এবং মিস আন্ডারস্ট্যান্ডিংকে দূর করবে। এখন এক ব্যক্তি ঘরে আসলে তখন ঘরের লোকেরা কি তাকে কি কোনো পদ্ধতিতে ওয়েলকাম জানায় না? আসুন আসুন, মাশাআল্লাহ, ঘরে আসুন। তারপর তাকে আমাদের এখানে সাধারণত ড্রয়িং রুম বানানো থাকে। ড্রয়িং রুম এক হিসেবে মেহমানখানাকে বলে। ড্রয়িং রুমে ঘরের লোকেরা কতটুকু ব্যবহার করেন তা বন্ধ পড়ে থাকে। আমাদের ড্রয়িং রুম সাধারণত অব্যবহৃত থাকে। ড্রয়িং রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অতঃপর বন্ধ করে দেওয়া হয়। সাধারণ ফ্যামিলির মেম্বাররা ড্রয়িং রুম ব্যবহার করেন না। আপনাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া এটি এই বিষয়ে নিদর্শন যে তিনি আপনাকে সম্মানিত স্থানে বসিয়েছেন। এখন ড্রয়িং রুমে তিনি হয় সোফা রেখেছেন অথবা ড্রয়িং রুমে সুন্দর কার্পেট বিছিয়ে রেখেছেন। ড্রয়িং রুমকে উনি ওনার নিজের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করেন। সকল মেহমানের পছন্দ অনুযায়ী তো ড্রয়িং রুম ডিজাইন হয় না। ড্রয়িং রুমকে তো নিমন্ত্রণকারী যার ঘর তিনি নিজের পছন্দ রুচিবোধ অনুযায়ী ডিজাইন করেন। অতঃপর তিনি আপনাকে চা নাস্তার কথা জিজ্ঞাসা করেছেন। এর চেয়ে বেশি কি করতে পারে আপনার জন্য যেন আপনার মনে হয় তিনি আপনাকে সম্মান দিয়েছেন? আপনি কি চান? আপনাকে সোফায় বসিয়ে তিনি মাটিতে বসবেন? এটি কি আপনার ভালো লাগবে? আপনি বলবেন না, আমিও মাটিতে বসছি।
খাওয়ার সময় ছিল না। আচ্ছা, খাবারের টাইম হলো, তিনি আপনার খাওয়ার কথা বলে আসেনি। ঘরের খাবার তো আপনার জন্য প্রস্তুত থাকবে, এটি জরুরি নয়। তিনি আপনাকে খাবারের অফার করবে, নৈতিকভাবে তো ঠিক আছে, কিন্তু তিনি করবেন এটিও আবশ্যক নয়। তো এক্ষেত্রে সবার প্রথমে যে মূল কথাটি আমি তুলে ধরব তা হচ্ছে আমরা নিজের জন্য, অর্থাৎ আপনি আপনার জন্য, আমি আমার জন্য কোনটিকে সম্মানের মানদণ্ড বানিয়েছি। যখন আমি কারো ঘরে যাব তখন অন্তত এতটুকু সম্মান তো আমার হওয়াই উচিত। আচ্ছা, যদি আপনি নিজের জন্য সম্মানের কোনো মানদণ্ড বানিয়ে থাকেন, তাহলে সেই সম্মানের মানদণ্ড যা আপনি তৈরি করেছেন, যা আপনি নিজের জন্য তৈরি করে রেখেছেন, প্রচলন ও রীতি অনুযায়ী অন্তত এতটুকু মেহমানদারিত হয়ে থাকে, তখন আপনি নিজের পক্ষ থেকে যদি সম্মানের মানদণ্ড বানিয়ে রাখেন, তাহলে স্বয়ং আপনার অপারেশন জরুরি। আপনি নিজের ব্যাপারে এমন কি ভেবে রেখেছেন যে আমি যখন যাব তখন উথাল পাতাল হয়ে যাবে, সবার অবস্থা চেঞ্জ হয়ে যাবে, কার্যক্রম আগে পিছে হয়ে যাবে, এমন কি ভেবেছেন? কেননা নেককার লোকদের তো আমরা দেখেছি তারা এই ধরনের সম্মানের মানদণ্ড তৈরি করতেন না, না কখনো শুনেছি না দেখেছি। বরং তাদের চরিত্র এমন হয় যে মানুষ এক্সট্রাঅর্ডিনারি তো তাদের জন্য করে থাকেন। তাই সাধারণভাবে আপনি যেই সম্মান, কেননা আপনি আত্মীয়তা রক্ষার আলোচনায় সর্বপ্রথম যে টপিক এটি নিয়েছেন যে জনাব কিভাবে রেসপেক্ট দিতে হবে, তো ফ্যামিলিতে রেসপেক্ট এত বড় ম্যাটার করে না আমি যতটুকু বুঝেছি। যদি আপনি যদি আমাকে ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করেন, তো যদি বাহিরে আপনার অনেক সম্মানজনক অবস্থানও থাকে, আমার কথা আপনি বুঝতে পারছেন। অর্থাৎ আমি যখন আমার ফ্যামিলির প্র্যাকটিসকে দেখি, তো আমরা যখন কাজিন, মামা এবং তাদের সন্তানগণ, আমরা সকলে যখন পরস্পর দেখা সাক্ষাৎ করি, তো বলা বাহুল্য সমাজে প্রত্যেকেরই কোনো না কোনো স্ট্যাটাস আছে, কোনো না কোনো পদ আছে, কোথাও না কোথাও তাদের জন্য কোনো না কোনো পজিশন তো থাকেই। কিন্তু আমি এটি দেখেছি, যখন আপনি আত্মীয়দের সাথে বসেন, তখন আপনার যেই আউটসাইড যে পার্সোনালিটি আছে ঘরের ভেতর, সেটার কি কাজ ভাই? তখন তো যথাসম্ভব ঘনিষ্ঠ আচরণ দেখাতে হবে এবং আপনার যেন মনে হয় আমি আমার আপনজনদের সাথেই বসে আছি ভাই। আপন এবং পরের মাঝে একটু পার্থক্য তো রাখুন। তখন এটি নিজে নিজে আপনার মন মস্তিষ্কে যেসব ব্যাপার ঘটছে তা নিজেই সরে যেতে আরম্ভ করবে। অর্থাৎ আমরা যখন আত্মীয়দের বাসায় বেড়াতে যাব, তখন নিজেদের মধ্যে ঘনিষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে, কেননা আমরা একসাথে প্রতিপালিত হয়েছি, একসাথে আমরা আমাদের শৈশব, কৈশোর সবকিছু দেখেছি। অতঃপর সমাজে এমন কোনো পদমর্যাদা লাভ করে থাকেন, তাহলে বলা বাহুল্য সেটা আলাদা জিনিস, আর ফ্যামিলি আলাদা একটি জিনিস। আর এখন এটা তো সালমান ভাই, যদি কেউ ঘরে যায় আর সে নিজে 16 গ্রেডের কর্মকর্তা, ঘরে গিয়ে যদি বলে আমি ঘরে গেলে বাচ্চার মা দরজা খুলবে, স্যার প্লিজ কাম ইন, তো এটি তো কখনোই পসিবল না। অথবা সন্তান বলবে স্যার প্লিজ কাম ইন। আমি স্যার স্যার এজন্য বলছি, আমি পদমর্যাদার নামও নিতে চাইছি না। পদমর্যাদার নাম ধরে সন্তান ডাকলো, অথবা পদমর্যাদার নাম ধরে স্ত্রী ডাকলো, অথবা আপনার মা ডাকলো, এটি কখনো সম্ভব না। বড় থেকে বড় পদমর্যাদাধারী ব্যক্তিও ঘরে গিয়ে বলে আরে খোদার বান্দি পানি তো দাও, পানিও তাকে খুঁজিয়ে পান করতে হয়। তাই পারিবারিক সম্পর্ক, নিজেদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কে আমার মতে একে খুবই নিউট্রাল এবং একে খুব ক্যাজুয়াল রাখা উচিত। এটি আমার অভিমত। হতে পারে আমার সাথে মানুষ একমত হবেন না, ক্যাজুয়াল রাখা উচিত। আফটার অল ইউ আর এ মেম্বার অফ ফ্যামিলি অ্যান্ড ইউ আর মেম্বার অফ, এভাবে বলতে পারেন আপনি একটি পরিবারের অংশ, ফ্যামিলি বংশ বলতে পারেন আপনি। তাই আমার মতে বিষয়টি নিয়ে এত বেশি, হ্যাঁ আমি কি বলছি, আপনাকে স্বাগতম জানাবে, কেউ এসে আপনাকে স্বাগত জানায়নি, ঠিক আছে আপনি বসে আছেন, কেউ এসে আপনার সাথে কথাও বলছে না, আপনাকে কেউ পানির ব্যাপারেও জিজ্ঞাসা করেনি, আর আপনার এমন ফিল হচ্ছে যে আমার আগমনও ওনার পছন্দ হয়নি, এমন কোনো অবস্থা যদি না থাকে আর তিনি এসে বসেছেন, তাহলে আমার মতে মেহমানদারির জন্য অতিরিক্ত কিছু করার এবং আপনাকে নিয়ে ঘরের সকলে ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। হাজী সাহেব, ফ্যামিলি থেকে সরে যদি অন্য আরেক দিকে দেখেন, যেমন আপনি ঘরের পরিবেশ নিয়ে বলছেন, আমি শুধু ঘরের আলোচনা করিনি। আমার মনে হয় এমন কিছু আত্মীয় আছেন যারা প্রোটোকল ডিমান্ডেড আত্মীয়। আপনি এই সম্পর্কে বলবেন যে আছে কি নেই। উদাহরণস্বরূপ জামাতা, প্রোটোকল ডিমান্ডেড, ঠিক। আমি সমাজের মধ্যে কিছু নিয়ম কানুন দেখেছি, তার উপর বেস করেই আমি এটি বলছি। শ্বশুরবাড়ির লোকজন তারাও প্রোটোকল ডিমান্ডেড মেহমান। জি, আপনাকে বলছি একে ডিমান্ডেড না বলা উচিত। দেখুন, আমাদের শব্দের মধ্যে পার্থক্য আসতে পারে। আমাদের সমাজে কিছু প্রথা আছে, কিছু রীতি আছে, কিছু
নিয়ম পদ্ধতি আছে। আমাদের এখানে প্রচলিত আছে যে মানুষজন, দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে তশরিফ নিয়ে গেলেন, তখন খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মাঝে কিছুটা মনোমালিন্য হয়েছিল, অভিমানস্বরূপ কিছু ব্যাপার ঘটেছিল। বিবি ফাতেমা ওনার বাবাকে এই ব্যাপারে কিছু বললেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন যে আলী কোথায়। এটি একটি নিয়ম তো আছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আলী মাটিতে শুয়ে আছে। ওই সময় তো ইরশাদ করেছিলেন, কুম ইয়া আবা তোরাব, ওঠো হে মাটিওয়ালা। আর এটি ওনার পছন্দ হয়, কিন্তু নবীজি ওই সময় কোনো ডিসকাশন করেননি। আমাকে আমার মেয়ে এটা বলেছে, খুব সুন্দরভাবে তিনি সবকিছু হ্যান্ডেল করেন, মাশাআল্লাহ মদিনা মদিনা হয়ে গেল। আমি কথা থেকে এতটুকু বুঝতে পেরেছি যা আপনি বলেছেন, কিছু বিষয় আছে যা আমাদের প্রথা, আমাদের রীতিনীতি, ছেলে এলে এবং নিজের আপন সন্তান যখন ঘরে আসে সে প্রতিদিনই ঘরে আসে। জামাতা কখন প্রতিদিন ঘরে আসে ভাই? জামাতা একজন মেহমান হিসেবে ঘরে আসে। সাধারণভাবে দেখলে ঠিক আছে, তো ডেফিনেটলি তার সম্মান আছে। আচ্ছা, আপনার সন্তানের অর্থাৎ ছেলের শাশুড়ি হোক অথবা মেয়ের শাশুড়ি হোক, উভয়ের শ্বশুর বাড়ি থেকে আত্মীয়রা এক ধরনের মেহমান হয়ে আসেন, তখন মেহমানদারির প্রোটোকল তো থাকবেই। আমি যখন আমার ঘরে যাব, আমার সাথে তো মেহমানদারির কোনো প্রোটোকল থাকবে না। আজ আপনি ঘরে যাবেন নাকি যাবেন না আমি জানি না, কিন্তু আপনি তো মেহমানের ন্যায় প্রোটোকল পাবেন না। আরে আসুন আসুন, এরকম কোনো পরিবারই করে না ভাই, ঠিক আছে? তাই যেসব মেহমান আছেন শ্বশুর বাড়ি থেকে যারা আসেন তারা মেহমান হয়ে আসে। যদি নিজের মেয়ের ঘরে আসেন তারা মেহমান, যদি তাদের ঘরে জামাতা আসেন তিনিও মেহমান, যদি মেয়ের মা বাবা নিজের জামাতার ঘরে যান সেখানে জামাতার মা বাবা থাকেন তাহলে তারাও এক প্রকার মেহমান। তারা প্রতিদিন আসেন না, ঈদে আসেন, রমজানের মধ্যে উপহার উপঢৌকন নিয়ে আসেন, দেখা করেন। আমি মনে করি এটি একটি, পাড়া প্রতিবেশীরাও যখন আসেন, আপনি তো অনেক দূরের কথা বললেন, যদি কোনো প্রতিবেশী ঘরে আসেন তাহলে কোন প্রতিবেশী প্রতিদিনই ঘরে আসেন? যে প্রতিবেশী প্রতিদিন ঘরে আসেন তার আপ্যায়ন, যিনি মাসে দেড় মাসে ঘরে আসেন তার আপ্যায়নে পার্থক্য আছে। কদর খো দেতা হ্যায় রোজ কা আনা জানা। তাই মানুষজন এটাও দেখে সে কি প্রতিদিন আসা যাওয়া করতে চায় নাকি মাঝে মধ্যে আসা যাওয়া করতে চায়। তো যে ব্যক্তি প্রতিদিন আসা যাওয়া করেন, প্রতিদিনই তো কেউ আপ্যায়ন করতে যাবেন না, বিষয়টি আপনিও বুঝেন। বরং কেউ যদি প্রতিদিন আপ্যায়ন করেন, আপনি বলবেন ভাই আমি তো প্রতিদিনে আসি, কেন আপনি এইসব করেন? এটি আপনি নিজেই বলবেন। তো একটা কমন সেন্স নামক বিষয় আছে এবং সিভিক সেন্স জাতীয় বিষয় আছে, সামাজিক সচেতনতা নামক একটি বিষয় আছে। কোথায় কি করতে হবে, কোথায় কেমন হতে হবে। ভাই দুধওয়ালা প্রতিদিন আসেন, জি, পত্রিকাওয়ালা প্রতিদিন আসেন, অন্যান্য কর্মচারী প্রতিদিন আসেন, তো তাদের ঘরে আসা যাওয়ার বিষয়টি একরকম, মেহমানের ব্যাপারটি অন্যরকম, ছেলে মায়ের বিষয়টি একরকম। আচ্ছা, কিছু পুত্রবধূ শ্বশুরবাড়িতে একসাথে থাকে, কিছু পুত্রবধূর ব্যাপারটি ভিন্ন হয়। কেউ প্রতিদিনই একসাথে আহার করেন, এক পুত্রবধূ দূরে থাকেন, সপ্তাহে দু একবার আসেন, তার আসা যাওয়ার বিষয়টা অন্য বিষয়। মেয়ে দিনরাত ঘরে থাকে, বিবাহ হয়নি, তার এবং মায়ের আচরণ একরকম। মেয়ের বিবাহ হয়ে গেছে, সপ্তাহ 10-15 দিন 20 দিন পরে সে তার মায়ের ঘরে আসে, তার ব্যাপারটি আরেক রকম। আমি মনে করি যে এটিকে এতটা কনফিউজ না করা উচিত, না আমন্ত্রণকারীর নিজের ব্যাপারে অত বেশি প্রত্যাশা রাখা উচিত, কেননা এসব একটি বিষয়ের মানদণ্ড আমাদের সমাজের মধ্যে বানানো হয়েছে। আর এটি দুর্বল নড়বড়ে নয়, যেখানে দুর্বল নড়বড়ে সেটাকে ঠিক করে নেওয়া উচিত। ওভারঅল আমার জানা মতে এই বিষয়গুলোর একটি রুটিন মাফিক চলতে থাকে। মারহাবা হাজী সাহেব, আমি চাইছি কিছু ভালো বিষয়েও আলোচনা হওয়া উচিত। আমি কি এতক্ষণ ভালো কথা বলিনি? না, আপনি ভালো কথাই বলছিলেন। ঠিক আছে, আমি একটি ভালো দিক তুলে ধরতে চাইছিলাম। কতই না চমৎকার কথা আপনার। আমি ভাবলাম আল্লাহ মাফ করুক, এতক্ষণ ভালো কথা বলিনি। আপনি ঢাকায় গিয়েছিলেন আপনার এক কন্যার শ্বশুর বাড়িতে, সেখানে ওনার বিবাহ হয়েছে। আপনি যখন গিয়েছেন আপনার মেয়ের ঘরে গিয়েছেন, সম্ভবত আপনি যখন সেখানে গিয়েছেন তখন রাতের সময় ছিল, আপনাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। কিভাবে হয়েছিল সে সম্পর্কে দর্শকদের কিছু বলুন। না, অভ্যর্থনা নয়, মহাব্বত ছিল। আসলে সেটি দাওয়াত ইসলামীওয়ালা ফ্যামিলি, দাওয়াত ইসলামী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। যদি আমি বলি আমার আগেই তারা দাওয়াত ইসলামীতে আছেন। এটি সেই সময়ের কথা যখন বহু বছর পর ফার্স্ট টাইম আমি আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম। নিরাপত্তাজনিত কিছু বিষয় ছিল, সেভাবে গিয়েছিলাম, সেটা ভিন্ন বিষয় ছিল। আর এখন যখনই যাই আমার মেয়ের বাড়িতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে নিরাপদে রাখুন, আল্লাহ পাক তাদেরকে হাসি খুশিতে রাখুন। আমাকে তারা বাস্তবে অনেক আপ্যায়ন করে থাকেন, এক্সট্রা অর্ডিনারি ভাবে। আচ্ছা, তারা এক্সট্রা অর্ডিনারি দেখান,
নরমালি যদি মেয়ের বাবা মেয়ের বাড়িতে যান, তার জন্য একটি আপ্যায়ন থাকে, তারা এক্সট্রা অর্ডিনারি করেন। আমার 2 মেয়ে, আমি যখনই যাই আলহামদুলিল্লাহ আমি তাদের আপ্যায়ন দেখেছি, তারা খুব চমৎকার ভাবে আপ্যায়ন করেন। আল্লাহ নিরাপদে রাখুন। আপনাকে পুষ্পমালা অর্পণ সেটা করা ফার্স্ট টাইম হয়েছিল, ছিল, ফুল সেটা ছিটানো হয়েছিল, হয়েছিল। এরপরে হয়েছিল। আসলে অনুষ্ঠানের দাওয়াত মাঝে মধ্যে থাকে। একবার আমার মেয়ের ঘরে সবকদানের অনুষ্ঠান ছিল, সবকদানের অনুষ্ঠান, আমার নাতির সেই মাশাআল্লাহ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠান থাকে। তো যেহেতু আমরা সকলেই দাওয়াত ইসলামী ওয়ালা, অর্থাৎ একটি সংগঠন, একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, অতঃপর আল্লাহর রহমতে আমরা সবাই আমির আহলে সুন্নতকে মহাব্বতকারী, আমির আহলে সুন্নতের সিলসিলায় যুক্ত, এই ধরনের বিষয় আছে। তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ পরস্পরের মাঝে সুসম্পর্ক আছে, পরস্পরের মাঝে স্নেহশীলতা আছে, মহাব্বত আছে। আর এটি শুধু আমাদের মাঝে নয়, আমি আপনাকেই বলবো, এটি তো যদি আমি বলি এমন লাখ লাখ পরিবার আছেন যেখানে এই ধরনের মহাব্বতের সম্পর্ক দেখা যায়। স্বয়ং দর্শক শ্রোতাগণই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আমরাও আসা যাওয়া করি। তো আমি দেখেছি আমার অন্যান্য আত্মীয়দেরকেও আমি চিনি যেখানে আসা যাওয়া হয়। তো মেয়ের বাবা বেড়াতে আসুক অথবা ছেলের মা বাবা বেড়াতে আসুক, উভয় পক্ষে একে অপরকে সম্মান করার, একে অপরকে মর্যাদা দেওয়ার, একে অপরের অবস্থান ও পদমর্যাদার ব্যাপারে যদি আপনি খেয়াল রাখেন, আলহামদুলিল্লাহ এটি অন্য কিছুই নয়, এটি স্বয়ং আপনি নিজের চরিত্রের প্রতিনিধিত্ব করেছেন। আপনার এই ব্যবহার, এটি স্বয়ং আপনার মানদণ্ড বর্ণনা করে, ইনি কতটা মানদণ্ড সম্পন্ন ব্যক্তি। যখন আমরা আসি মাশাআল্লাহ খুব সুন্দর রিসিপশন দেন। তো একইভাবে যে কেউ ঘরে আসা যাওয়া করলে তো আলহামদুলিল্লাহ এই ধরনের মোহাব্বত ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে। মাশাআল্লাহ আসলে আমি এটি দেখেছি, যখন আমরা কোথাও যাই তখন তারা খুশি হন, আনন্দ খুশির বহিঃপ্রকাশের বিষয়টিও পরিলক্ষিত হতে থাকে। এই জাতীয় বিষয়গুলো হয়ে থাকে। আপনার ঘরে যদি কেউ আসে, আপনি তাকে ফিল করান যে আপনার আগমনে আনন্দ, চলুন ঠিক আছে অসময়ে যদি কেউ চলে আসেন, এখন এসে গেছে ভাই, তাকে ফিল করান আমি আলহামদুলিল্লাহ আপনার আগমনে খুব খুশি হয়েছি। অন্তত এটি তো যথেষ্ট যে তিনি মেহমান, তিনি আত্মীয় হন বা না হন, মেহমান নিজের রিজিক নিয়ে আসে এবং নিমন্ত্রণকারীর গুনাহ মাফ করিয়ে যান। ঠিক বলেছেন। এই মাইন্ডসেটই তাকে সম্মান এবং মহাব্বত করার জন্য যথেষ্ট। আমি দেখেছি যে আত্মীয়তা রক্ষা করার ফলে মানুষ বরকত লাভ করে। আচ্ছা, এরপর আত্মীয়তা বজায় রাখা, এটি আসলে বুঝে নিন যে আমাদের অনুষ্ঠান ওয়ে অফ, আমাদের এই প্রোগ্রাম চলছে, আমরা সে সম্পর্কে আলোচনা করছি। এখন প্রতিটি কথার পরে ওয়ে অফ পদ্ধতি বলার প্রয়োজন বোধ করছি না। তো এই ক্ষেত্রে এমনটি হয় যে আমি এটি দেখেছি যে যখন আপনি আপনার পার্সোনাল ভাবনা, মহাব্বত, ভালোবাসা, স্নেহশীলতার বহিঃপ্রকাশ ঘটাবেন আপনার সন্তানদের মাঝে, সেটার রস প্রবাহিত হবে। রস বুঝেন তো, তার যে রস আছে না, মিষ্টি রস, সেটার রস নিচে প্রবাহিত হয়। যেমন নাকি মিষ্টির রস নিচের দিকে বইতে থাকে, তা নিচের দিকে নামতেই থাকে। তো এক ধরনের রস আপনার বংশধরদের মাঝে এটি বয়ে যায়, কেননা আপনি আপনার আত্মীয়তা রক্ষার ভেতর এক ধরনের মিষ্টতা রয়েছে, কোনো উদ্দেশ্য নেই, কোনো ধন সম্পদ, টাকা, সহায় সম্পদের জন্য নয়। তখন এর প্রভাব রসের মতো নিচে বইতে থাকে, আপনার বংশধরদের মাঝে প্রবাহিত হতে থাকে। আর আরেকজন আছে যে আত্মীয়দের সাথে মহাব্বত রাখে না, এটি ওই বেচারার নসিব। আমি তো বলবো এটি তার দুর্ভাগ্য, তার বদনসিব। আল্লাহ পাক তার নসিব ভালো করুন। খুবই দুর্ভাগা লোক তারা, যারা আত্মীয়দের মাঝে মহাব্বত নয় ঘৃণা বেশি দেখতে পায়, আর ঘৃণার মধ্যে তারা হাবুডুবু খায়। আচ্ছা, তাদের মাঝে তাদের ঘৃণা তাদের অন্তরের মধ্যে এমন ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং তাদের মস্তিষ্কে ওই ঘৃণা এমন ভাবে গেঁথে যায়, এই ঘৃণারও রস থাকে। যেমন মহাব্বতের রস আছে, ঘৃণারও রস থাকে। এই রস নিচে বইতে থাকে, আর বইতে বইতে তা আপনার সন্তানের মাঝেও প্রবাহিত হয়, আর আপনার সন্তানও আপনার মতো আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নের মেজাজ বানিয়ে ফেলে এবং তাদের মাঝে একটি টানাপোড়েন আত্মীয় ও বংশধরদের মাঝে তৈরি হয়। আপনি হয়তো বলবেন, আমি কখনো বাচ্চাদেরকে নিষেধ করিনি, আমি কখনো আমার সন্তানকে বাধা দিইনি, কিন্তু আপনার ঘৃণার প্রভাব আপনার সন্তানদের উপর গিয়ে পড়েছে, আপনার ঘৃণার প্রভাব আপনার সন্তানদের উপর যাচ্ছে, কেননা সে আপনার কথাবার্তার মধ্যে কখনো মহাব্বত, ভালোবাসা, আগ্রহ এবং সবার সাথে মিলমিশের ব্যাপারটি দেখতে পায়নি। এর প্রভাব পড়ে সন্তানের উপর, এটি কখনো ভুলবেন না। আর এটি এমন প্রভাব যে এর প্রভাব যা সন্তানের মাঝে প্রবেশ করেছে আত্মীয়দের ব্যাপারে, এটি মা বাবার ক্ষেত্রেও অনেক সময় প্রকাশ পায়। অর্থাৎ সন্তান সম্পর্কে অতটা গুরুত্বের সাথে দেখে না, অতঃপর মা বাবা পস্তাতে থাকেন যে আমাদের সাথে কেন সম্পর্ক খারাপ করছে। আসলে সম্পর্ক খারাপের ব্যাপারটি তার শিরায় চলে এসেছে, কেননা সে তার মা বাবাকে দেখেছে ওই সময় যদি আল্লাহ পাক দয়া করেন এবং সন্তানের মাঝে কোনো ধরনের পরিবর্তন চলে আসে যে সে নিজেও বেঁচে যাবে, নিজের বংশকেও রক্ষা করবে, তা একটি সৌভাগ্যের বিষয়।
যদি আপনি প্রশান্তি, সুস্বাস্থ্যে, সামর্থ্য, কল্যাণ, নিরাপত্তা, কল্যাণময়, প্রশান্তি জীবনের রুটিন যদি আপনি বানাতে চান, যার মধ্যে রহমত ও বরকত থাকবে, তাহলে আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখুন, সম্পর্ক মজবুত করুন। কোনো ধরনের চাহিদা, কোনো ধরনের উদ্দেশ্য, কোনো ধরনের উপকার ছাড়াই, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। এই যে আত্মীয়তার সুসম্পর্ক আমার খুব ভালো লাগে। যখন সবকিছু শরীয়তের সীমার মধ্যে হয় আমার খুব ভালো লাগে। আমি পার্সোনালি আপনাদেরকে বলছি, আমার যদি সুযোগ থাকতো আমি অনেক কিছু বলতাম এই সম্পর্কে। অতঃপর পারস্পরিক মহাব্বত নিয়ে যখন একসাথে বসে তখন চমৎকার পরিবেশ তৈরি হয়, ঘনিষ্ঠ পরিবেশ তৈরি হয়। পরস্পরের সাথে নিজেদের একে অপরের দুঃখ বেদনাকে শেয়ার করতে থাকে। আমি তো এমন এমন পরিবারকে চিনি যারা তাদের বংশের দুঃখী লোকদেরকেও সামনে রেখেছে। আমি আপনাকে সঠিক বলছি। আমি জানি না যে দুনিয়ার কোন কোন জায়গায় থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনারা এমনটি করেছেন নাকি করেননি, কিন্তু আমি ওইসব পরিবারকে চিনি, আমি ওইসব লোকদেরকে চিনি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। তারা নিজের বংশের মধ্যে দুঃখী এবং পেরেশান এবং অসহায় দুর্দশাগ্রস্ত সদস্যদের সামনে রেখেছেন। আচ্ছা, সামনে রাখার চেষ্টা অনেক লোকেরাই করে থাকেন। কিছু মানুষ আছেন যাদেরকে সামলানো যায়, আর কিছুকে যায় না। কারো নসিবে সামলানো থাকে, কারো নসিবে সামলানো থাকে না। কেউ কোনো অপরচুনিটি নিতে পারে, কেউ নিতে পারে না। আর এমন অনেক দুর্ভাগ্যবান ব্যক্তি আছেন যারা সবাইকে সামলিত রাখেন, কিন্তু কটাক্ষও করেন, কষ্টও দেন, দুঃখও দেন। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুন। সুতরাং আপনাদের সকলের কাছে আমার এটাই অনুরোধ, সকল দর্শক শ্রোতা আর মাদানী চ্যানেলের আশিকানে রাসূল, মেহেরবানি করুন, মা বাবা থেকে শুরু করে নিজের সন্তান পর্যন্ত, সন্তান থেকে শুরু করে সন্তানের শ্বশুরবাড়ি পর্যন্ত, সন্তানের শ্বশুরবাড়ি নিয়ে আপনার রক্তের আত্মীয় পর্যন্ত সবাইকে চিনুন। এবং আপনি নোট করুন, এখনই লিখুন, ভাই কার সাথে কত বছর হয়েছে কথা হয়নি। আপনি তার সাথে কথা বলুন, আত্মীয়তা বজায় রাখুন। কিছু না হলে অন্তত হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, সালাম দেওয়ার মেসেজ দিন, অথবা কোনো ধরনের কল্যাণ ও বরকতের কথা বলুন। কোনো সমস্যা নেই, 1 কেজি খেজুর কিনে পাঠিয়ে দিন, কিছুই হবে না, অন্তত খুশি হবেন। অন্য কোনো জিনিস উপহার স্বরূপ পাঠিয়ে দিন। আমি আপনাকে এটি আরজ করব, আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি পশ্চিমা দুনিয়াকে যদি আমি বলি যে অনেক কাজ থেকে দেখেছি, হয়তো ভুল হবে না। আমার এত আসা যাওয়া হয়েছে দাওয়াত ইসলামের দিনী কাজের ফলে, আর হাজার হাজার এখন পর্যন্ত যদি আমি প্র্যাকটিস বর্ণনা করি, আমি মানুষের সাথে দেখা করেছি। যদি কেউ আমার সম্পর্কে ভুল ধারণা করে বসে থাকে যে আমরা জনবান্ধব নই, আমরা অনেক বেশি জনবান্ধব। আমাদের সাথে দেখা করেনি সাধারণ মানুষ, আর কারা দেখা করেন বিশেষ বিশেষ ব্যক্তিদের ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ সময় আমরা সাধারণ মানুষের সাথে মিশি। জনসাধারণের অনেক দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষের অভিমত আমাদের কাছে আসতে থাকে, তারা আমাদেরকে শেয়ার করেন। যেভাবে মানুষ ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগের কথা শেয়ার করেন, আমাদের সাথে মানুষ তাদের সমস্যার কথা শেয়ার করেন। আমাদের কাছে অনেক মতামত আসতে থাকে। আত্মীয়তা রক্ষাকারীরা সুখে আছেন, আত্মীয়তা রক্ষাকারীরা খুশিতে আছে। এটি আমি আপনাদেরকে বলে যাচ্ছি যারা তাদের সন্তানদের সাথে সম্পর্ক বজায় রেখেছে, সন্তান তাদের মা বাবার সাথে সম্পর্ক বজায় রেখেছে, ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রেখেছে, বোনেরা ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রেখেছে, তো ওনারা খুব সুখে আছেন। এখন এই মুহূর্তে যদি আপনার অনুমতি হয় আমি আরো 2-1টি কথা বলতে চাই। অবশ্যই। ঠিক আছে। আত্মীয়তা বজায় রাখার জন্য কয়েকটি বিষয় খুব জরুরি। নাম্বার 1, ধৈর্য। আপনি মনে করুন যে আমার প্রতিটি আত্মীয় আমার প্রত্যাশা, আমার স্বভাব অনুযায়ী আমার সাথে আচরণ করবে। ইটস রং, এটি রং মেন্টালিটি। এমনটি হতে পারে না। আপনার ঘরের 4 জন সদস্য আপনার মাইন্ডসেটের নয়। আপনি আপনার আত্মীয়দের কাছে কিভাবে এক্সপেক্ট করেন? প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব মেন্টালিটি রয়েছে, ভিন্ন ভিন্ন স্বভাব রয়েছে, তাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন যোগ্যতা রয়েছে। তাই প্রত্যেক ব্যক্তির উচিত, যেমন একটি পোস্ট ছিল আমার কাছে, পোস্টটি হচ্ছে, যেদিন এটি বুঝে যাবেন যে সামনের ব্যক্তি ভুল নন, শুধুমাত্র তার চিন্তা ভাবনা আমার চেয়ে ভিন্ন, ওই দিন জীবন থেকে অনেক দুঃখ দূর হয়ে যাবে। অর্থাৎ মানুষ ভুল হবে এটি আবশ্যক হয় না। মানুষ ভিন্ন প্রকৃতির হন, তাদের অভিমত ভিন্ন ভিন্ন হয়, তাদের আচরণ ভিন্ন ভিন্ন হয়, তাদের কথাবার্তার ধরন কিছুটা ভিন্ন রকম হয়, চিন্তা ও বুঝার ধরন কিছুটা ভিন্ন হয়। আমরা প্রতিটি ব্যক্তির কাছে এই প্রত্যাশা কেনই বা রাখি? একদম আমার চিন্তা ভাবনা অনুযায়ী হতে হবে। কোনো স্বামী স্ত্রীর কাছেও অনেক বেশি এক্সপেক্ট করে, তাহলে দুঃখী থাকবে। স্ত্রীও স্বামীর প্রতি অতটা এক্সপেক্ট করলে তখনও দুঃখী থাকবে। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করুন, ধৈর্যের সাথে কাজ সম্পাদন করুন। আর ধৈর্যের পরে যে বিষয়টি আসে তা হলো একে অপরকে সম্মান করুন। সম্মান এবং ধৈর্য এই দুইটি এমন জিনিস
যা ইনশাআল্লাহ আপনার জন্য অসংখ্য রাস্তা খুলে দেবে। সবর কি কারণে করবেন? প্রত্যাশা বহির্ভূত অথবা স্বভাব বহির্ভূত অথবা যে কোনো মুহূর্তে এমন কোনো বিহেভ হয়ে গেল যে ব্যাপারে আপনার মনে হয়েছে ভাই এরকম হওয়া উচিত হয়নি, তখন আপনার মুখে এই বাক্য থাকা উচিত, বাদ দিন ভাই, নিজের মানুষকে তো মানুষ ক্ষমা করে দেবে, আপনজনিত, আমারই আত্মীয়, আমার রক্তের আত্মীয়, ফরগেট ভাই, ইগনোর করুন। এছাড়া আপনারা একে অপরকে আদব করুন, সম্মান করুন এবং দেখা সাক্ষাৎ চলমান রাখুন। আমি পুনরায় বলছি, নিজের ঘৃণাকে বিসর্জন দিন, অন্যথায় তা আপনার সন্তানের মাঝে চলে আসবে। আর সন্তানের অন্তরে যদি আল্লাহ না করুক ঘৃণা স্থান করে নেয়, তাহলে ওই ঘৃণার স্ফুলিঙ্গ আপনার এবং সন্তানের মাঝে আল্লাহ না করুক দেখতে পাবেন। তখন অনেক কষ্ট হয়ে যাবে আপনার। আল্লাহ রক্ষা করুন। কল নিচ্ছি। জি, মোহাম্মদ জাবেদ আত্তারি, চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, আমাদের নিগরানি সুরা প্রতিদিন এই অনুষ্ঠানে একটি সুন্দর টপিক নিয়ে উপস্থিত হন। আজকের টপিকটিও ভালো লেগেছে। এই বিষয়ে আমার আর ছিল, অনেক সময় যখন আমরা আত্মীয়দের সাথে বসি তখন সেখানে হাই কোয়ালিফাইড কেউ থাকেন, তখন সে রেসপেক্ট চায়। অথবা কারো যদি খুব ভালো বিজনেস থাকে, যেমন কাজিনরা একসাথে বসলে যদি কারো খুব ভালো বিজনেস থাকে, সে বলবে আমাকে বেশি রেসপেক্ট দাও। আচ্ছা, অতঃপর এভাবে যদি কেউ ভালো পোস্টে থাকে তখন সেও এভাবে বলে আমি অধিক সম্মান পাওয়ার উপযুক্ত, অথচ সেখানে সবাই তার আত্মীয় অথবা কাজিনরা সবাই একসাথে বসে আছে। এই ব্যাপারে হাজী সাহেব নিজের মতামত পেশ করবেন। আমাদের দিন, আমাদের ইসলাম আমাদেরকে এসব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে। আনজিলু নাসা মানাজিলাহুম, এই অসাধারণ বার্তা আমাদের নিকট, মাযহাবের এই বার্তা আমাদের কাছে বিদ্যমান আছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে অসংখ্য জায়গায় এই ধরনের পদ্ধতি অবলম্বন করে শিক্ষা দিয়েছেন। এখন যদি অবস্থান ও পদমর্যাদা সম্পূর্ণ কেউ আগমন করেন এবং আমাদের মনে হয় যে তিনি সম্মানিত, তাহলে তাকে তার অবস্থান ও পদমর্যাদা অনুযায়ী সম্মান দেখানো, এই ব্যাপারটি আমাদের সমাজের রীতিনীতি হিসেবে প্রচলিত আছে। কিন্তু এর মানে কখনো এমনটি নয় যে আপনি কাউকে রেসপেক্ট দিচ্ছেন আর অন্য কেউ ডিরেসপেক্ট ফিল করছে। অর্থাৎ কাউকে সম্মান দেওয়াটা অন্য কাউকে অসম্মানের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়, যেন কেউ এটা ফিল না করে তাকে অনেক সম্মান দেয়া হয়েছে, আমাকে তো কোনো সম্মানই দেয়া হয়নি। এটি মর্যাদার ব্যাপার। এখন আপনার ঘরে কেউ এলো, আপনি এ জাতীয় ডিসকাশন করলেন। আপনার ঘরে কেউ আসলো, আপনারই কোনো কাজিন আসলো, আর তিনি একজন ভালো আলিম, একজন ভালো হুজুর, মাশাআল্লাহ, আশিকে রাসূল, আর আপনি তাকে ভালোভাবে চেনেন, জানেন। যখন তিনি ঘরে আসেন, যদিও তিনি আপনার ফ্যামিলি মেম্বার, কিন্তু আপনারা সবাই কি করেন? ওনার আগমনে বিশেষ সম্মান লাভ করেন, প্রোটোকল লাভ করেন। আরে আসুন আসুন, হাফিজ সাহেব আসলেন। আর আপনি কাউকে বলেন ইকবাল এটা উঠাও, আর বলেন হাফিজ সাহেব এটা একটু করে দিন না। অর্থাৎ আপনি নিজে ওয়ার্ডিং চেঞ্জ করেছেন। যখন মানুষের স্ট্যাটাস পরিবর্তন হয় তখন আপনার নিজের ওয়ার্ডিংও পরিবর্তন হয়ে যায়। কিছু জিনিস আই থিঙ্ক খুব প্রকৃতিসুলভ হয়ে থাকে। আর আমরা জানি যে সোসাইটিতে তিনি একটি অবস্থান ও পদমর্যাদা লাভ করেছেন। এখন সোসাইটিতে একজন ব্যক্তি সম্মান ও পদমর্যাদা লাভ করেছেন, তখন আমাদের ওনার সাথে সম্মান ও পদমর্যাদা অনুযায়ী আচরণ করা উচিত। কথায় আছে না, যাকে ফুলের তোড়া পেশ করবেন, আর যদি আপনি তাকে ফুল ছুঁড়ে মারেন তিনি কষ্ট পাবেন। পাথর মারা তো অনেক দূরের কথা, যাকে মানুষ ফুল প্রদান করেন। আমার পুরনো একটি ঘটনা মনে পড়েছে, চোখে দেখা ঘটনা। এরকম কোনো একটি দৃশ্য দেখেছিলাম আমি কারো সাথে। মানুষ আসলে তিনি তাদেরকে দাঁড় করিয়ে রাখতেন, ওনার কাছে মানুষ দাঁড়িয়ে থাকতো। আমি একদিন ওনাকে বলেছিলাম, ভাই আপনি যাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন, বাহিরে মানুষ ওনাদেরকে খুব সম্মান করেন, অন্তত আপনার কাছে বসার জন্য তো অফার করুন ভাই। আপনি এখানে বসুন, ঠিক আছে আপনার কোনো অবস্থান পদমর্যাদা বেশি আছে হয়তো, কিন্তু বাহিরে আল্লাহ পাক ওনাকে সম্মান দিয়েছেন, বাহিরে আল্লাহ পাক ওনাকে সম্মানিত করেছেন। আপনি ওনাকে ঘরেও সম্মান দিন, কেননা তিনি এই বিষয়টি ফিল তো করবেনই। একে হচ্ছে জেনারেল মানুষ, যাদের এই বিষয়ে মাথা ব্যথা নেই, ওই বেচারা বাসে ধাক্কা খেতে খেতে আসে, সে কিছু ভাববে না। কিন্তু যার জন্য মানুষ দরজা খুলে দেয় আর বলছেন আমি তার জন্য আমার ঘরের দরজাও খুলবো না, তো আনজিলু নাসা মানাজিলাহুম, মানুষকে তাদের সম্মান ও অবস্থান অনুযায়ী ইজ্জত দেওয়া এটি আকলেরও চাহিদা, আর বুদ্ধিমানরা এটি করেও থাকেন। হুজুর, আত্মীয়তা বজায় রাখা খুবই কঠিন কাজ। ঘরের সবাই গ্যাস ইউজ করে, অথচ বলে যে বিল শুধু আমি দিব। পানিও সবাই ব্যবহার করে, বিল শুধু আমিই দিব। বিদ্যুৎও সবাই ব্যবহার করে, বিল শুধু আমি দিব। ফোনের বিলও আমাকে দিতে হবে। এই আত্মীয়তার দায়িত্ব পালন করতে করতেই আমি মরে যাব। বাকি লোকেরা কোনো কন্ট্রিবিউট করে না, শুধু এটাই বলবে আপনি বড়, আপনার দায়িত্ব এটি। দেখুন, এটি তো বেচারা বড় জনের, বড়দের গর্দানও চিকন হয়ে অনেক সময় সবার হাতে চলে আসে। আত্মীয়তা রক্ষা করার উদ্দেশ্য সম্পদ এবং টাকা পয়সার দিক থেকে সম্পর্ক রক্ষা নয়। আত্মীয়তা রক্ষার মানে হচ্ছে আন্তরিক সম্পর্ক রাখা।
যদি কেউ এরকম আত্মীয়তার নামে কাউকে নিষ্পোষণ করছেন আর বলে যে তুমিই দাও, এমন আত্মীয়তা ওয়ান ওয়ে ট্রাফিক তো কখনোই চলে না। এই বিষয়টি মনে রাখবেন। সম্পর্ক খারাপ দুই দিক থেকে হয়। দুই হাতে তালি বাজে, বলে না হাতও দুই হাতে ধোয়া হয়, এক হাতে হাত তো ধোয়া যায় না। হাত ধোয়ার জন্য উভয় হাতকে পরস্পরের সাথে ডলতে হয়। তাই পরিচ্ছন্নতা উভয় দিক থেকে হয়, খারাপ উভয় দিক থেকে হয়। এখন আপনি একজনকে যদি বলেন তুমিই করো, তুমিই করো, তুমিই করো, তুমি এটা, তুমি আত্মীয়তা রক্ষা করো, তাহলে ভাই তার ব্যাটারি কতক্ষণ চলবে? তাই সবাই মিলে, অর্থাৎ আত্মীয়তা রক্ষা করে কি শুধুমাত্র তারই দায়িত্ব ছিল? এটি হচ্ছে লাইফের, এটি জীবনের সড়ক, আমাদের জীবনের সড়ক। এটি টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে ট্রাফিক নয়। যদি আপনি অনেক বেশি ওয়ান ওয়ে ট্রাফিক চালাবেন তাহলে একদিন খুব ক্লান্ত হয়ে যাবেন। অর্থাৎ কার উপর যদি আপনি ওয়েট রাখেন তখন তার উপর আপনি কিভাবে ওয়েট রাখবেন কিছুক্ষণ পরে আমি বহন করব। আরে যখন আমরা জানাজা নিয়ে যাই তখন কাঁধ অদল বদল করে নিয়ে যাই, কেননা একজনের কাঁধে পুরো খাটিয়া চাপিয়ে দেই না, আর একজনের কাঁধেও রাখা যায় না, সেখানেও চারজনের কাঁধ একসাথে থাকে, আর তাও কাঁধ অদল বদল করে আমরা নিয়ে যাই। তার মধ্যে আলাদা সওয়াব আছে, আমি এটি বোঝানোর জন্য বলছি। তাই ঘরের বোঝাও সকলের কাঁধের উপর সমভাবে বন্টন করা উচিত। আর যখন কেউ কাঁধ সরিয়ে নিবে দায়িত্ব থেকে, ওই সময় ভালো করে বুঝতে পারছেন এটি আপনার আত্মকেন্দ্রিকতা। একটি পরিবার আত্মকেন্দ্রিকতার সাথে চলে না। পরিবারের মধ্যে যদি আত্মকেন্দ্রিকতা চলে আসে, আপনি যদি মনোমর্জি মতো চলেন, আমি সবারটা খাবো, যে আমারটা খাবে সে পস্তাবে, তো এমনটি হয় না। সব সময় মিলেমিশে কাজ করতে হয়। একজন কাজ চোর টাইপের লোক ছিল, আমি অনেকবার ঘটনাটি শুনিয়েছি, মজার জন্য অনেকবার শোনাচ্ছি, আপনার চেহারায় হাসি আসবে ইনশাআল্লাহ। 4 বন্ধু কোথাও ঘুরতে গিয়েছিল, সেখানে একজন অকর্মা ছিল, নিজে তো কিছু করতো না। আরে তোমরা করো ভাই, ভাই তোমরাই করো, বাস এসেছে, আরে ভাই এইসব জিনিসপত্র আমার দ্বারা উঠবে না, তুমি উঠিয়ে নাও, তোমরা জানো যে আমার প্রবলেম আছে। নির্দিষ্ট জায়গায় পৌঁছালো, ভাই জিনিস তো নামাও, আরে ভাই এত লম্বা সফর করেছি, তোমরাই নামিয়ে নাও ভাই, তোমরা সবাই শক্তিশালী। অতঃপর খাবার রান্নার পালা এলো, কেননা পিকনিক করতে গিয়েছিল, বলল লাকড়ি নিয়ে এসো ভাই। লাকড়ি? আমি লাকড়ি বাকড়ি কাটতে পারবো না ভাই, সাফ কথা, হ্যাঁ আমি লাকড়ি কাটতে পারবো না, যদি আমার হাতে ব্যথা পায় তাহলে। আচ্ছা, তারা লাকড়ি কেটে নিয়ে আসলো। আগুন তো ধরাও। না 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 না, আমাকে আগুন থেকে দূরে রাখো, আমি আগুনের কাছে যাই না। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি পাতিল উঠাও। সামান্য পাতিল? এখন ওই সামান্য হালকা পাতলা কাজও যদি আমাকে দিয়ে করাও, তোমরা কি করবে? পাতিল তোমরা নিজেরাই তো রাখতে পারো। এখন সে না পাতিল উঠালো, না খাবার রান্না করলো, কিছুই করেনি, সব বেচারা বন্ধুরা করতে থাকলো। আর যখন খাবার রান্না হলো, খাবার রান্না হয়েছে, আচ্ছা খাবার রান্না হয়েছে, একটি কথা তো মানতে হবে ভাই, সে এসে খেতে বসে গেল। আপনি কোন দলে আছেন সেটা আপনি নিজেই চিন্তা করুন। কল। মোহাম্মদ আমির আত্তারি, শারজা থেকে বলছি। প্রিয় নিগরানে শুরা, যদি কোনো আত্মীয় দুনিয়াবি দিক থেকে সম্পদশালী হয়ে যায়, তো তার যেসব গরিব আত্মীয় আছে তারা যদি দেখা সাক্ষাৎ করতে চায়, তখন অনেক সময় তার আচরণ অনেকটা গম্ভীর টাইপের হয়ে যায়, হয়তোবা সে অন্যদেরকে খাটো করে দেখছে। এ ব্যাপারে কি বলবেন এমন ব্যক্তির ব্যাপারে যে সম্পদশালী হওয়ার পর তার আচরণ বদলে গেছে? আর যারা গরিব আছেন অথবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত, তারা তাদের আত্মীয়দের সাথে এই নিয়তে দেখা করা পরিত্যাগ করে। ভাই আমরা যখন যাই আমাদেরকে নিচু দৃষ্টিতে দেখা হয়, এ ব্যাপারে কি বলেন আপনি? দেখুন, যদি আসলে আচরণ বদলে গিয়ে থাকে তাহলে এটি সঠিক নয়। আচরণ পরিবর্তন করা অনুচিত, মানুষের বিনয়ী হওয়া উচিত। ফল যত বেশি হবে, গাছের শাখা প্রশাখা ততটাই ঝুঁকে থাকবে। আপনার মাঝে যত বেশি বিনয় থাকবে, আপনার বিনয়ী ভাব তত বেশি দৃষ্টিগোচর হবে। এই বিষয়টি তো পরিষ্কার। কখনোই এরকম আচরণ অবলম্বন করা উচিত নয়, আল্লাহ পাককে অসন্তুষ্ট করা উচিত নয়। অহংকার থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত করুন। আজ সম্পদ থাকে তো কাল সম্পদ থাকবে, এর কি গ্যারান্টি? আজ আপনার কাছে আছে, কাল অন্য কারো কাছে থাকবে না, এর কি গ্যারান্টি? সর্বদা আল্লাহকে ভয় করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, এটি তো আবশ্যক নয় যে তার আচরণ অহংকারপূর্ণ অথবা অহমিকামূলক এই জাতীয়। অনেক সময় আমাদের কিছুটা এরকম মনে হয়, ধনী হয়ে গেছে, মুখ দেখাবে নাকি দেখাবে না। আমরাও নানান ধরনের চিন্তা নিয়ে দেখা করতে যাই, আর এটিও হতে পারে যে সে নিজের কোনো চিন্তায় আছে, কোনো কাজ আছে, কোনো টেনশন আছে, তাই মনে হয় সে পাত্তা দিচ্ছে না। এমনটিও হয়ে থাকতে পারে। আমরাও নিউট্রাল হয়ে যাই, আমরাও একটু এটা দেখে যাই, হতে পারে কোনো ধরনের সমস্যা চলছে ওনার মাঝে, তাই মন বড় রেখে যান। আর আপনি নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করে রাখুন।
আবশ্যক নয় যে সামনের জন ইগনোর করছেন, কেননা অনেক সময় সামনের জনের অহংকার থাকুক বা না থাকুক, কিছু গরিব আত্মীয়র মনে হিংসা আসা হয় থাকে। আর যেভাবে অহংকার হারাম, হিংসা হারাম, তারাও একে অপরকে বলে আরে সে অনেক বড় লোক হয়ে গেছে। এটি অনেক সময় হয়ে থাকে, আপনারা জানেন হয়তো। যখন এই ধরনের মানুষ আসে আমাদের কাছে, তখন আমরাও তাদেরকে একটি খোঁচা দিয়ে কথা শুনিয়ে দিই, এখন তো ভাই আপনি অনেক বড় হয়ে গেছেন, আমাদেরকে তো আপনি চিনবেনই না। অথচ তিনি জীবনে কখনো এমনটি ভাবেননি যে আমি বড় ব্যক্তি হয়ে সবাইকে ভুলে যাব। আপনি কখন ওনার খবর রেখেছেন ছোট ব্যক্তি হয়ে? আপনি কখন ওনাকে মেসেজ দিয়েছিলেন? আচ্ছা, তাকে বড় লোক হওয়ার খোঁচা কে দিচ্ছে? কেউ প্রসিদ্ধ হয়ে গেলে, হ্যাঁ ভাই এখন তো আপনি খুবই ফেমাস হয়ে গেছেন, এখন আমাদেরকে চিনবেন না। আগে বা কখন দিন রাত একসাথে বসে চা পান করতেন? হ্যাঁ, একবার অনেক পুরনো একটি ঘটনা বলছি। আমির আহলে সুন্নাতের কাছে এক ইসলামী ভাই ছিলেন, অনেক পুরানো ইসলামী ভাই। আমি উপস্থিত ছিলাম এবং আমির আহলে সুন্নাতের সাথেই ছিলাম। তিনি এসেছিলেন, কথাবার্তা চলছিল, অনেক পুরনো ঘটনা। আমির আহলে সুন্নাতের সাথে ওনার পুরনো সম্পর্ক ছিল, খুবই ঘনিষ্ঠ ছিলেন ওনারা। মাশাআল্লাহ, আমার খুব ভালো লেগেছে। ঘনিষ্ঠতার মধ্যেই তিনি বলে দিলেন, হযরত এখন তো আপনি আমাদেরকে স্মরণও করেন না। বিনা দ্বিধায় তিনি বলে দিলেন, এতটা ঘনিষ্ঠ যে বলে বসলেন আপনি তো এখন আমাদেরকে স্মরণই করেন না। হুজুর সাহেবও বিনা দ্বিধায় উত্তর দিয়ে দিলেন, এর পূর্বে আমি কখন আপনাকে স্মরণ করেছিলাম? আল্লাহু আকবার। আপনি যখনই আসতেন সবসময় দরজা খোলা ছিল, যখনই আসা বন্ধ হয়ে গেছে আমি কি করব? আজ আপনি এলেন, বসে তো আছেন, আগেও আপনি আসতেন, এখনো আপনি এসেছেন। তো আগে এমন কি ছিল যে আমার মাঝে পরিবর্তন এসেছে? কিন্তু আমরা শুধু শুধু একটি পারসেপশন বানিয়ে ফেলি। কখনো কারো ব্যাপারে যদি তিনি সম্পদশালী হয়ে যান অথবা প্রসিদ্ধ হয়ে যান, তার ব্যাপারে একটি অটোমেটিক এরকম মনে হয় যে একটি পারসেপশন তৈরি হয়, ওনার সাথে দেখা করা কঠিন। মানুষে দেখা করে, যারা চেষ্টা করেন তারা দেখা করে। এটা ঠিক যে যখন কোনো গাড়ি ট্রাফিকে আটকে থাকে তখন সেটা গন্তব্যে পৌঁছাতে একটু টাইম লাগে, রাস্তা ফাঁকা হলে ইজি হয়ে যায়। তাই আমার মতে এমনটি হওয়া উচিত নয়। যদি আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ খ্যাতি দিয়ে থাকেন, তাহলে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা গরিব এবং অ্যাভারেজ আত্মীয়দের সাথে উত্তমভাবে আপনি সাক্ষাৎ করুন, যেন তাদের অন্তরে এমন কোনো ভাবনা উদয় না হয় আমরাও মানুষ। পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এই ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়ে যায়। কথায় আছে না, দেখুন একটি উক্তি আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেভাবে আমাদের হৃদয়কে অপরকে ঘৃণা করা থেকে মুক্ত রাখা উচিত, তো চেষ্টা করুন অন্যদের হৃদয়ে যেন আমার প্রতি ঘৃণা থেকে মুক্ত থাকে। জি মারহাবা। যেভাবে আমাকে কুধারণা থেকে বাঁচতে হবে, সেভাবে এমন কাজ থেকেও বাঁচুন যার ফলে মানুষ আপনার ব্যাপারে কুধারণা করবে। আমার তাতে কি আসে যায়, আমার বাবার কিছু আসে যায় না। এটি উত্তম এবং সমাজে বসবাসকারী, সমাজকে সাথে নিয়ে চলা ব্যক্তি এবং সবাইকে সাথে নিয়ে চলা ব্যক্তিদের চিন্তাভাবনা এরকম হয় না। আমার নাম মোহাম্মদ হানজাল আত্তারি, হবিগঞ্জ থেকে বলছি। আমাদের পরিবারে সবাই আপনার অনুষ্ঠান ওয়ে অব খুবই আগ্রহ সহকারে দেখি। প্রিয় নিগরানি শুরা, মাইয়াতের বাড়ি কিংবা বিবাহের বাড়িতেও অনেকে প্রোটোকল কামনা করেন, আর যদি কারোর সাথে কোনো কমতি হয় তখন অনেক হাঙ্গামা শুরু হয়ে যায়। আপনি এই ব্যাপারে কি বলেন? জাযাকাল্লাহু খাইরা। আমিন ওয়া ইয়াকুম। আল্লাহ আপনাকে আনন্দে রাখুক। মতের সময় তো একজনেরই প্রোটোকল আছে, মাইয়াতের। যখন তিনি দুনিয়াতে এসেছিলেন তাকে দেখতে সবাই উপস্থিত হয়েছিল, আর যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার জন্য সবাই উপস্থিত হয়েছে। এটি মনে রাখবেন, যা আজান থেকে শুরু হয়ে নামাজে শেষ হয়ে যায়। আপনি জন্ম নিয়েছিলেন, আজান দেয়া হয়েছিল, অর্থাৎ এমন এক আজান আছে যার নামাজ নেই, আর যখন দুনিয়া থেকে চলে গেলেন এমন এক নামাজ আছে যার আজান নেই। এটি বোঝার জন্য বলা হয়। যখন কেউ মাইয়াতের ঘরে যায় তখন সমস্ত প্রোটোকল তো মাইয়াতের জন্য, কাফন তার জন্য এসেছে, গোসলদানকারী তার জন্য এসেছে, আপনারা সবাই তার জন্য এসেছেন, তার ইসালে সওয়াবের জন্য এসেছে, তার জানাজা এসেছেন, তার পরিবার পরিজনকে আপনি ধৈর্য প্রদানের জন্য এসেছেন। তো আজ তো শুধু ফ্যামিলি মেম্বার আছেন এবং তার আত্মীয়রা আছেন আর মাইয়াত আছেন। আপনি কি কারণে ওখানে প্রোটোকল খুঁজছেন? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যান এবং সওয়াবের নিয়তে যান। আর জানি মাইয়াতের জন্য ইসালে সওয়াব করুন, তার পরিবার পরিজনকে সমবেদনা জানান এবং নিজের জন্য সওয়াব অর্জন করুন। সম্ভব হলে তার দাফন কাফনে অংশগ্রহণ করুন, তার জানাজায় উপস্থিত হন, তার দাফনে অংশ নিন।
এখন এটা তো সম্ভব নয় সবাইকে সরিয়ে আপনাকে বলবে আপনি কাঁদে নিন ভাই। মানুষ কাঁদে নিচ্ছে লাশ। 40টি কবিরা গুনাহ 40 কদমের কারণে মাফ করার সুসংবাদ এসেছে, যেন বান্দা নিজেই আগ্রহ করে কোনোভাবে অন্তত 40টি কদমই হেঁটে নি ভাই, জানাজা কাঁধে নিয়ে। 10টি কদম যদি পেয়ে যায় তাহলে কতই না সৌভাগ্যের ব্যাপার। কারো মাইয়াতের পর ওই বেচারাগণ তো নিজেরাই দুঃখে আছেন, কষ্টে আছেন, দুশ্চিন্তায় আছেন, ব্যথার মধ্যে ডুবে আছেন। হাজার রকম চিন্তা আসছে, যিনি চলে গেছেন না জানি কি কি নিয়ে চলে গেছেন, এত টেনশন। আর যদি ঘরের বড় কেউ দুনিয়া থেকে চলে যান, যিনি উপার্জনকারী ছিলেন, তার সাথে অনেক বিষয় সম্পৃক্ত ছিল, তিনি চলে গেলে জানেন কত রকম চিন্তা ঘরের মধ্যে থাকে। আমরা তো সমবেদনা জানিয়ে দাফন কাফন দিয়ে চলে আসব, পরবর্তীতে তারা চিন্তা করতে থাকেন কি হবে আমাদের, কিভাবে সংসার চলবে। তারাও মানুষ, স্বভাব সুলভ বিষয়। যদিও আল্লাহ পাক সবকিছুর উত্তম পরিকল্পনাকারী আর তিনি আমাদের প্রতিপালনকারী। দেখুন আমরা তো মানুষ, আর এই মানব সুলভ স্বভাবের কারণে চিন্তার পাহাড় চেপে বসে, তুফান এসে যায়। প্রতিটি ব্যক্তি তাতে ডুবে যায় না, কিন্তু ঘরের কিছু মানুষের চিন্তা থাকে ভাই এখন কি হবে আমাদের। সবকিছু তো ওনার মাধ্যমে হচ্ছিল, আগলে রেখেছিলেন তিনি। অর্থাৎ অনেক সময় এমন কিছু মানুষ দুনিয়া থেকে চলে যান যারা ঘরকে আগলে রাখতেন। তারা চলে গেলে পুরো ঘর উলটপালট হয়ে যায়। তাই যখনই কোনো মাইয়াতের ঘরে যাবেন তো একেবারে লো প্রোফাইল নিয়ে যান, আর আপনি নিজেকে ডাউন টু আর্থ রাখুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যান। এভাবে যাওয়া উচিত। যান, সমবেদনা জানান, বসতে চাইলে বসুন, যা পড়ার করার আল্লাহর রহমতে করুন এবং ফিরে আসুন। হ্যাঁ, কেউ যদি উঠে এসে আপনাকে সম্মান দেন, অনেক সময় কোনো ধর্মীয় সম্মানিত আসেন, তাহলে নিঃসন্দেহে তাকে মানুষ সম্মান দেখায়, কারণ তার আগমন আমার পরিবারের জন্য এবং মাইয়াতের জন্য কতটা সৌভাগ্যের বিষয় হবে। তখন সেখানে যেরকম পরিবেশ থাকে, ঘরের লোকেরা নিজেরাই অগ্রসর হয়ে করতে থাকেন। কিন্তু আগমনকারী অন্তত এ প্রত্যাশা রাখা না উচিত, কেননা আমি একে তো মাইয়াতের ঘরে যাব, তো মাইয়াতের ঘরে বিবাহের মতো মানুষ গেটের সামনে দাঁড়িয়ে অভ্যর্থনার জন্য অপেক্ষা করে না। তারা সকলে অর্থাৎ মাইয়াতে দুঃখে ভারাক্রান্ত থাকে। সেখানে আমরা দুঃখ হালকা করতে যাই, তাদের দুঃখ বাড়াতে যায় না। না, এরপর কখনো এই কথা বলা উচিত গিয়েছিলাম, সম্মান দেয়নি, বেচারা কাকে সম্মান দেবে, সে নিজেই তো দুঃখে ডুবে আছে। তো আমাদেরও আমাদের ম্যাচুরিটি বাড়ানো উচিত এবং নিজেকে উত্তম এবং মজবুত চিন্তাশীল ব্যক্তি বানানো উচিত। সমাজের মধ্যে বাস করছি, এই সকল বিষয়গুলো তো বোঝা উচিত। মারহাবা, জি কল। আমার একটি প্রশ্ন ছিল, খুব কাছের আত্মীয় কিংবা ভাই এমন আছে যারা অনেক সময় আমাদের সাথে ধোঁকাবাজি করেন। আমরা এক সময় তাদেরকে ক্ষমা তো করে দিই, কিন্তু তাদেরকে ভরসা করতে পারি না। এর ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন। এটি ভিন্ন একটি পরিস্থিতি যে অনেক সময় মানুষ ধোঁকা দেয়, ক্ষমা করে দেয়ার দিয়েছে কিন্তু পরবর্তীতে ভরসা করতে পারে না। এটি একটি আলাদা বিষয়, সেটা অন্তরের অবস্থার বিষয়, স্বভাব, নেচার এবং ফিতরাতের বিষয়। কোনো মুমিন একই গর্তে দুইবার পা ফেলে না। যদি আসলে কেউ এরকম ধোঁকা দিয়ে থাকে, কেউ এভাবে আমাদেরকে দুঃখ দিয়ে থাকে, তাহলে বলা বাহুল্য যে তাকে ক্ষমা করা তো অনেক বড় ব্যাপার, ক্ষমা তো করে দেওয়া উচিত। আপনি খুব ভালো কথা বলেছেন, কিন্তু এটা ঠিক যে ক্ষমা করার পর এখন তার সাথে ব্যবসা লেনদেনের মতো বিষয়গুলো ঘটবে, এটি আবশ্যক নয়। কেননা ভরসা আশা এটি অতটা সহজ নয়, এটি ভিন্ন একটি টপিক। আর বলা বাহুল্য যে প্রতিটি মানুষের ভিন্ন নেচার থাকে, আর প্রত্যেক ব্যক্তি এভাবে নিজের উপর কাবু পাবে এটি খুব কম হয়। ভাই পুনরায় ট্রাই করব, কিন্তু সেও খুব বুঝে শুনে সামনে অগ্রসর হয়। ঠিক বলেছেন, জি কল। ঢাকা থেকে বলছি। ওয়ে অফ প্রোগ্রামে নিগরানি শুরার কাছে প্রশ্ন হচ্ছে, কিছু মেহমান যখন বেড়াতে আসেন তারা অ্যাডভাইস করেন ফার্নিচার এরকম হওয়া উচিত, আপনার রান্না এরকম, ওনাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? এটি করা উচিত নয়। নিমন্ত্রণকারী যা করেছেন নিজের সামর্থ্য, নিজের পছন্দ এবং নিজের শখ অনুযায়ী করেছেন। তিনি কখনো ঘোষণা তো দেননি যে আমি আমার ঘরের ফার্নিচার আনতে যাচ্ছি, তাই আপনারা আপনাদের পছন্দসই ডিজাইন আমাকে পাঠিয়ে দিন, অথবা আমি আমার আত্মীয়দেরকে পাঠালাম, ভাই আপনারা যেহেতু আমার ড্রয়িং রুমে এসে বসবেন তাই আমি আমার ড্রয়িং রুম আপনাদের জন্য বানাতে চাইছি, কেমন ড্রয়িং রুম পছন্দ করবেন, এরকম তো হয় না। যখনই কারো ঘরে যাবেন তার আসবাবপত্র নিয়ে, তার জিনিসপত্র নিয়ে কটাক্ষ খোটা দেওয়ার বদলে তাকে মনে কষ্ট দেওয়ার পরিবর্তে আনন্দ চিত্তে যান, আনন্দ ফিরে আসুন। আর যদি তাকে কোনো আনন্দ নাও দিতে পারেন তাহলে অন্তত দুঃখ দিয়ে কেন আসবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে যা দেন চুপচাপ খেয়ে নিন, পছন্দ না হলে হাত উঠিয়ে নিন, তার মধ্যে দোষ ত্রুটি বের করবেন না। খাওয়া দাওয়া যেরকমই হোক। এখন তিনি মেহমান সম্পর্কিত প্রশ্ন করেছেন, জানি না সেই মেহমান এই প্রোগ্রাম দেখছেন কি দেখছেন না। যেহেতু মেহমানের ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে একটি উদাহরণ আগেও বলেছিলাম, এখন পুনরায় বলছি যে
বাহারি শরীয়তে লেখা আছে নিমন্ত্রণকারী মেহমানকে যেখানে বসাবেন বসে যাওয়া উচিত। এটি হচ্ছে শিষ্টাচারিতা। মেজবান যদি বলে এখানে বসুন, মেহমানের উচিত সেখানে বসে যাওয়া। আমি একবার কারো বাসায় গিয়েছিলাম আমি সমবেদনা জানাতে দেশের বাহিরে। তো যার বাসায় গিয়েছিলাম তিনি আমাকে বললেন আপনি এখানে বসুন। আচ্ছা, আমি সেখানে বসতে যাচ্ছিলাম। আমার পাশে যে সোফা ছিল সেখানে একটি চাদর বিছানো ছিল। তখন ওই সময় আমার মনে ওই খেয়াল আসছিল আমার সাথে যে ভাইটি আছেন সে যেন চাদর সরানোর চেষ্টা না করে। তিনি আমাকে যেখানে বসাচ্ছিলেন ভাইটির মনে হয়েছে এটি আমার জন্য একটু বেশি কমফোর্টেবল হবে। অন্য যে সোফাটি ছিল আর অন্য সোফার উপর চাদর বিছানো ছিল। আচ্ছা, আমি সেখানে বসবো যেখানে আমাকে মেজবান বসাচ্ছেন। ওই সময় আমার কথায় আছে না ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছিল, কিন্তু আল্লাহ ভালো করুন আমার সাথে ইসলামী ভাইয়ের, সে বলল আপনি এখানে বসুন। এটি বলে সে চাদরটি সরিয়ে দিল। চাদর সরাতে দেখা গেল সোফার ফোম ছেঁড়া। আপনি বিশ্বাস করুন নিমন্ত্রণকারী বেচারা তো ওই সময় যা হওয়ার হয়েছিল, আমি যে দুঃখ পেয়েছি আমাকে এই লজ্জাবতীর দুঃখ আচ্ছন্ন করেছিল। আমার এখনো মনে আছে, কয়েক বছর হয়েছে। আমি পরবর্তীতে ওনাকে বলেছি নাকি বলিনি মনে নেই। আমি বললাম ভাই কি প্রয়োজন ছিল এসব করার, কি প্রয়োজন ছিল? যেখানে বসাচ্ছিলেন বসে যেতাম, যে বিছানা দিচ্ছেন বিছানা নিয়ে নিন। কখনোই একজন মেহমান কারো ঘরে গিয়ে যদি ভালো কথা বলেন তাহলে ঠিক আছে, কিন্তু অন্তত এমন কথা বলুন অপ্রিয়। তিনি তো আপনার টাকা খরচ করে কাজ করেননি, আর ওনার যতটুকু সামর্থ্য আছে করেছেন। এমনটা তো নয় যে তার সামর্থ্য অতটুকু আছে যতটুকু আপনি ভেবেছেন। মানুষকে দেখলে অনেক সামর্থ্যবান মনে হয়, কিন্তু সে বাস্তবে তেমন হবে এটিও জরুরি নয়। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক খেয়ে দিয়ে সুখে শান্তিতে রেখেছেন। আপনি যদি ওনার ব্যাপারে অনেক কিছু ভেবে বসে থাকেন, আবশ্যক নয় যে এমন হবেন। তো অনেকেই এমন আছেন যারা কিছু করতে পারে না। অনেকের ঘরে আমি দেখেছি অনেক বছর কেটে গেছে, তাদের রুম সেট করা হয়নি। তাই আপনি কি তাকে সবসময় বলতে থাকবেন আমার টাইম নেই, আপনি এসে সেট করে দিন? আপনি করে দিয়েন। তখন কালার ঠিক নেই, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই। আল্লাহকে ভয় করুন, যান, সম্মানের সাথে যান, মহব্বতের সাথে যান, সম্মানের সাথে ফিরে আসুন। সর্বদা মেহমানের উচিত তিনি আত্মীয় হন নাই কেন, নিজের নিমন্ত্রণকারী ঘর থেকে এভাবে যাওয়া উচিত যেন নিমন্ত্রণকারী পুনরায় আপনার আসার অপেক্ষায় থাকেন। জি মারহাবা। এটি মনে রাখবেন। আপনি এমনভাবে যান যে আপনার আগমন তাকে আনন্দিত করে এবং আপনার চলে আসার পর সে যেন অপেক্ষমান থাকে তিনি যেন আবার আসেন। ভালো লেগেছে ওনার সাথে সময় কাটিয়ে। এটি তো আপনাকে আমাকে এরকম স্বভাব বানাতে হবে। তাই সম্পর্ক রক্ষা করুন, সম্পর্ক ছিন্ন করবেন না, সম্পর্কের মধ্যে ঘৃণা আসতে দিবেন না। এমন যেন না হয় বাচ্চাদের মাঝেও চলে আসবে। আর নিজেরা পরস্পর মহাব্বতের সাথে থাকুন এবং কিছুটা স্পেস রাখুন। আত্মীয়তার মাঝে নারাজ হবেন না কথায় কথায়, অর্থাৎ মেজাজের লোডশেডিং রাখবেন না। কখনো কারেন্ট চলে যাচ্ছে, কখনো কারেন্ট ফিরে আসছে। বিদ্যুতের লোডশেডিং যেরূপ কষ্ট দেয়, মেজাজের লোডশেডিংও আপনার সাথে থাকা মানুষকে কষ্ট দিতে পারে। অনুমতি দিন, কাল ইনশাআল্লাহ নতুন আরেকটি বিষয়বস্তু নিয়ে উপস্থিত হব। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?